আচ্ছা স্যার, আমাদের ম্যাথটা ছিল এরকম। এটা এক্সাম্পল। আচ্ছা, ম্যাথটা ছিল এরকম। আচ্ছা, ম্যাথটা ছিল টু বাল্বস আর chosen chosen at random from a lot of five bulbs, of which two are defective. Two are defective. Find the probability. Find the probability. দেখেন স্যার, এটারই স্যার আমরা আগের দিন হয়তো বা এবিসিডি থেকে ই নাম্বার পর্যন্ত আহ, কয়েকটা ম্যাথ লিখছিলাম, তাই না? মেবি। আচ্ছা, এখন স্যার এটারই স্যার আমরা ওইটারই আমরা আরো কয়েকটা ম্যাথ অ্যাড করবো। ফাইন্ড দ্য প্রবাবিলিটি। দেখবেন এখানে এফ নাম্বারে আমাদের আসবে হচ্ছে ফার্স্ট ওয়ান, ফার্স্ট ওয়ান গুড, অ্যান্ড সেকেন্ড ওয়ান ডিফেক্টিভ। ফার্স্ট ওয়ান গুড অ্যান্ড সেকেন্ড ওয়ান ডিফেক্টিভ। আর যেটা আসবে হচ্ছে ফার্স্ট ওয়ান ডিফেক্টিভ। আমরা এস নাম্বারে লিখতে পারি সেকেন্ড ওয়ান সেকেন্ড ওয়ান গুড ইফ ফার্স্ট ওয়ান ডিফেক্টিভ। আচ্ছা, আরেকটা মেথড করতে পারি সেকেন্ড ওয়ান গুড। ওকে। আচ্ছা দেখেন স্যার, আমরা কি আমাদের এখানে যে ম্যাথটা কেসটা কি স্যার, আমরা দুইটা বাল্ব চুজ করব। আহ, কত স্যার, পাঁচটা বাল্বের মধ্যে থেকে এর মধ্যে আমাদের দেওয়া আছে কি স্যার দুইটা ডিফেক্টিভ, আর কি তাহলে তিনটা অবশ্যই গুড। দুইটা যদি ডিফেক্টিভ হয় তাহলে তাহলে কি স্যার বাকি তিনটা অবশ্যই আমাদের ইন গুড কন্ডিশন। আচ্ছা, এখন যদি স্যার চুজ করতে হয়, যদি স্যার এখন দেখেন এখানে প্রত্যেকটা কথা কিন্তু স্যার এখানে কি আছে, ফার্স্ট ওয়ান, সেকেন্ড ওয়ান, ফার্স্ট সেকেন্ড, মানে একটা কি অর্ডার এখানে ম্যাটার করতেছে। এখানে কি স্যার, এখানে অর্ডারটা ম্যাটার করছে। কিন্তু স্যার আগে যে আমরা ম্যাথটাতে করছিলাম সেখানে কিন্তু কোনো অর্ডারের কথা বলি না, সেখানে বলছিলাম যে বোথ ডিফেক্টিভ, অ্যাটলিস্ট ওয়ান ডিফেক্টিভ, এক্স্যাক্টলি ওয়ান ডিফেক্টিভ। তারপরে ওটা স্যার ওটা ওখানে কিন্তু স্যার দুইটা বলেই আমরা দুইটা বাল্বই একসাথে তুলছি, কিন্তু এখানে কি স্যার, এখানে সাপোজ একটা বাল্ব, একটা আছে, বক্স আছে, এবং স্যার নাকি পাঁচটা বাল্ব আছে। আপনি স্যার প্রথমে একটা পিক করলেন, প্রথমে পিক করার পর বাল্ব কয়টা হলো স্যার? তো কয়টা হয়ে যাবে স্যার? চারটা হয়ে যাবে। এখন এখানে কি, এখন চারটা থেকে আরেকটা পিক করবেন, চারটা থেকে আরেকটা পিক করলে কত হবে স্যার? এখানে বাল্ব হয়ে যাবে তিনটা। এর এখন কিন্তু যখন অর্ডারটা আসবে তখন কিন্তু আমার কেসগুলো হবে এরকম যে আমাদের একটার পর একটা আমরা পিক করবো, একটার পর একটা পিক করবো। এখন দেখেন এখানে কিন্তু স্যার এই যে বাল্বটা যে এখানে স্যার ফার্স্ট যে বক্সটা থেকে, মানে ফার্স্ট যে প্যাকেটটা থেকে আমরা তুললাম, এখন তুলে কি স্যার এখানে যদি বাল্বটা চারটা হয়ে গেল, তাহলে এখানে কি বাল্বটা কি স্যার তুলে কি আমি আবার এই বক্সের মধ্যে রাখছি? এখানে কিন্তু আবার এই বক্সের মধ্যে রাখি নেই। তাহলে স্যার এই কেসটাকে বলা হয় উইদাউট রিপ্লেসমেন্ট। তার মানে স্যার আমরা বাল্বটা তুলতেছি, বাল্ব বলেন বা বল বল বলেন, উইদাউট রিপ্লেসমেন্ট। এই কেসটাকে কি বলছি, উইদাউট রিপ্লেসমেন্ট। এখন এই উইদাউট রিপ্লেসমেন্ট, আর যখন রিপ্লেসমেন্টটা কখন হবে,
উইথ রিপ্লেসমেন্ট। যদি স্যার এখানে বাল্বটা তুলে আমি দেখলাম বাল্বটা ভালো না খারাপ বা গুড নাকি ডিফেক্টিভ, ডিফেক্টিভ রেখে তো আমি আমি আবার এই সেকেন্ডটাতে রেখে দিলাম। সেখানে দেখেন এখানে কি স্যার পাঁচটা বাল্ব থাকতেছে। এখন এখানে সেকেন্ডটা যখন এখানে আরেকবার তুলবো, তখন কি আবার ওই পাঁচটা থেকে একটা তুলে আবার রেখে দিলাম, তাহলে কি প্রত্যেকবার দেখবেন পাঁচটা কেজি থাকে। যখন যদি মনে করেন এটা কি উইথ উইথ রিপ্লেসমেন্ট ছিল, এখন যদি উইথ রিপ্লেস বলতাম, জি স্যার, উইথ রিপ্লেসমেন্ট যদি বলতাম তাহলে কি হতো, দেখেন স্যার এই পাঁচটা বাল্বের মধ্যে থেকে আমি একটা বাল্বকে পিক করলাম, পিক করে কি, পিক করে আমি আবার সেটাকে এই এই বাক্সে আবার রেখে দিলাম, পিক করে আবার এখানে রেখে দিলাম, তাই কি পাঁচটায় পাঁচটাই থাকলো। এখন কি এখান থেকে যখন আরেকটা বাল্ব পিক করব তখন কি, তখন কি স্যার পিক করে, পিক করব আবার এটার মধ্যে রেখে দিব, তখন কি স্যার পাঁচটাই থাকে প্রত্যেকবারে, পাঁচটাই হবে। এখন বলেন স্যার, তাহলে কি এটা হচ্ছে উইদাউট, উপরে কেসটা উইদাউট রিপ্লেসমেন্ট, পরেরটা হচ্ছে উইথ রিপ্লেসমেন্ট। জি স্যার, কেউ কিছু বলতে চাচ্ছেন? আচ্ছা, আপনি রেকর্ডিং কি শুরু করছে? আচ্ছা। আচ্ছা তাহলে স্যার আমাদের কি উপরের কেসটা কি স্যার উইদাউট রিপ্লেসমেন্ট, আর হচ্ছে নিচেটা হচ্ছে উইথ রিপ্লেসমেন্ট। এখন দেখেন উইদাউট রিপ্লেসমেন্টে কি হচ্ছে স্যার, দেখেন প্রথমে যে বাল্বগুলো পিক করলেন স্যার, প্রথমে আপনি কয়টা বাল্বের মধ্যে পিক করলেন স্যার? পাঁচটা বাল্বের মধ্যে। তাহলে কি প্রথম বলটা পিক করার প্রবাবিলিটি কত স্যার? কত দিয়ে ডিভাইড হবে স্যার? ফাইভ দিয়ে ডিভাইড হবে না? প্রথম বলটা পিক করার, প্রথম বলটা পিক করার প্রবাবিলিটি কত স্যার, মানে কত টোটাল, অনুকূলে কত আছে, টোটাল সংখ্যা কত আছে, টোটাল স্যাম্পল পয়েন্ট কয়টা ফাইভ। আছে? ফাইভ। ফাইভ। ফাইভ দিয়ে ডিভাইড হবে। এখন পরের কেসটা কি হয়েছে, পরের কেসটা কি ফাইভ দিয়ে ডিভাইড হবে? পরে কিন্তু চারটা হয়ে যাবে কিন্তু। এরপরে যদি স্যার থার্ড যদি আমি আরেকটা বল পিক করি, তখন তিনটা হয়ে যাবে। কিন্তু স্যার তিনটা যখন হবে। যখন উইথ রিপ্লেসমেন্ট তখন কিন্তু স্যার প্রত্যেকবারই কিন্তু ফাইভ, প্রত্যেকবারই কিন্তু ফাইভ হচ্ছে, প্রত্যেকবারই ফাইভ হচ্ছে। তো স্যার আমাদের এই উইদাউট রিপ্লেসমেন্ট আর উইথ রিপ্লেসমেন্টটা আমাদের এইভাবে বুঝতে হবে। এখন দেখেন এখানে কোনো কোনো কিছুই বলে দেওয়া নাই যে উইদাউট রিপ্লেসমেন্ট নাকি উইদাউট উইথ রিপ্লেসমেন্ট। যদি কোনো কিছু বলে দেওয়া না থাকে তাহলে সেটা হচ্ছে উইদাউট রিপ্লেসমেন্ট। তার মানে হচ্ছে বাল্বটা আমি পিক করব, পিক করে আমি আর ওটার মধ্যে রাখবো না, পিক করে ওই বক্সে বা ঝুড়িতে আমি রাখবো না, পিক করে আমি অন্য কোথাও রাখবো। তাহলে যদি কিছু না বলা থাকে তাহলে সেটা অবশ্যই কোন কেস স্যার? উইদাউট রিপ্লেসমেন্ট। আচ্ছা এখন স্যার আমি একটা ম্যাথটা শুরু করি। ম্যাথটার ফার্স্ট কেসটা কি স্যার আমাদের? এফ নাম্বার, একটা বক্স আছে, ধরলাম দুইটা গুড, আর ডিফেক্টিভ কয়টা স্যার আমাদের? আচ্ছা টু আর ডিফেক্টিভ, আচ্ছা দুইটা ডিফেক্টিভ, তাহলে একটা। আর ডিফেক্টিভ কত স্যার? ডিফেক্টিভ দিচ্ছে দুইটা, আচ্ছা ডিফেক্টিভ দুইটা। তাহলে এখন দেখেন প্রথম ম্যাথটা কি বলছে, ফার্স্ট ওয়ান গুড এন্ড সেকেন্ড ওয়ান ডিফেক্টিভ। ফার্স্ট ওয়ান গুড, সেকেন্ড ওয়ান ডিফেক্টিভ। ফার্স্ট ওয়ান গুড, সেকেন্ড ওয়ান ডিফেক্টিভ। এখানে স্যার কি বলছে, ফার্স্ট ওয়ান গুড, সেকেন্ড ওয়ান ডিফেক্টিভ। এখন আমরা স্যার এই ম্যাথটাকে স্যার আমরা কি বলতে পারি, আমরা এটাকে আমরা একটা যে কোনো একটা লেটার দিয়ে আমরা ডিনোট করতে পারি, লাইক হচ্ছে সে হিয়ার, সে G1 এ চুজেন ফার্স্ট। আবার কি স্যার আমাদের যদি স্যার যদি বলি D2 বা G2 ইজ চুজেন সেকেন্ড। তার মানে কি স্যার আমাদের এই যে নিচে যে স্যার সাবস্টিটিউশন দ্বারা নিচে স্যার সাবস্টিটিউট যেটা বোঝাচ্ছি, এটা দ্বারা কি অর্ডার মিন করতেছে, অর্ডার কি মিন করতেছে, অর্ডার মিন করতেছে, ফার্স্ট না সেকেন্ড, এটা কি অর্ডার মিন করতেছে। তাহলে এখানে দেখেন এখানে কি বলছে স্যার, ফার্স্ট ওয়ান গুড সেকেন্ড ওয়ান ডিফেক্টিভ। তাহলে এখন যখন আমি ফার্স্ট ওয়ান গুড সেকেন্ড ওয়ান ডিফেক্টিভ লিখবো, তখন পি অফ ফার্স্ট ওয়ান গুড দ্যাট মিন G1 ইন্টারসেকশন সেকেন্ড ওয়ান কি ডিফেক্টিভ, তার মানে সেকেন্ড ওয়ান ডিফেক্টিভ, ফার্স্ট ওয়ান গুড সেকেন্ড ওয়ানটা কি ডিফেক্টিভ, ফার্স্ট ওয়ান গুড সেকেন্ড ওয়ান ডিফেক্টিভ। এখন এটার প্রবাবিলিটি কত স্যার বলেন, এটা প্রবাবিলিটি কত হবে? ফার্স্ট ওয়ান গুড সেকেন্ড ওয়ান ডিফেক্টিভ প্রবাবিলিটি কত হবে বলেন স্যার আমাকে। এখন দেখেন এখানে স্যার কয়টা বাল্ব আছে স্যার? স্যার 5C2। না স্যার এখানে দেখেন এখানে ফাইভ টু কেন আসবে না স্যার, ফাইভ টু হচ্ছে আমাদের কম্বিনেশন, কিন্তু এখানে অর্ডারটা কিন্তু এখানে এখানে মেনটেন করতেছি আমরা।
আগে যে কেস করছিলাম ওখানে অর্ডারটা মেনে করবো না, কিন্তু এখানে কি এখানে অর্ডারটা মেনটেন করতেছি। যখন অর্ডারটা মেনটেন করবো তখন অবশ্যই আমরা ওই কম্বিনেশনে যাব না। যখন যখন এরকম অর্ডার বলে দিবে ফার্স্ট ওয়ান সেকেন্ড মানে অর্ডারটা যখন বলে দিবে, তখন আমরা ওইভাবে কম্বিনেশনে যাব না। কারণ ওখানে যখন আপনি দুইটা বল একসাথে পিক করতেন, দ্যাটস ওয়াই আপনি 5C2 মানে কতভাবে নেওয়া যায় দুইটা বল সেভাবে পিক করতেন, কিন্তু এখানে দুইটা বল কিন্তু একসাথে নিচ্ছি না, এখানে একটার পর একটা নিতেছি। দ্যাটস ওয়াই এখানে আমাদের কম্বিনেশন আসবে না, এখানে আমরা পারমুটেশন আসবে, কিন্তু পারমুটেশন না দিয়ে আমরা আরো ইজি ভাবে অন্যভাবে করব। পারমুটেশনের আইডিয়া কিন্তু ওইভাবে মানে অন্যভাবে করবো। এখন দেখেন এখানে প্রথমে কি স্যার আমাদের 5টা বল ছিল, এখন যদি আপনি একটা, যদি স্যার আপনি 1Gটা যদি মাইনাস করে ফেলেন, 1G যদি মাইনাস করে ফেলেন, তাহলে এখানে স্যার সেকেন্ড কেসে স্যার কয়টা থাকবে বলেন তো স্যার আপনাকে? জি থাকবে কয়টা স্যার? দুইটা। ডি চারটে। থাকবে দুইটা। দুইটা স্যার। টোটাল কয়টা স্যার? চারটে। টোটাল 5টা। আর এখানে টোটাল হবে 4টা। এখন প্রথম বলটা যে গুড হবে তার প্রবাবিলিটি কত স্যার? প্রথম প্রথম বক্সে গুড কয়টা আছে স্যার? প্রথম বক্সে গুড কয়টা আছে? 3টা। দুইটা। টোটাল টোটাল বল কয়টা স্যার? ও 5টা। তিনটা। প্রথম বলে আমাদের হচ্ছে গুড হচ্ছে 3টা, আর টোটাল হচ্ছে 5টা। কত স্যার? 3/5। আচ্ছা, এখন পরের কেসটা কি হবে বলেন স্যার? পরেরটা কি হবে? এখন যেহেতু ইন্টারসেকশন, তাহলে কি ইন্টারসেকশন হলেই এখানে মাল্টিপ্লাই হয়ে যাবে। এখন পরের কি বলছে স্যার? D2, D2 দ্বারা কি রিপ্রেজেন্ট করে? সেকেন্ডটা হচ্ছে ডিফেক্টিভ হবে, সেকেন্ডটা কি হবে? ডিফেক্টিভ হবে। এখন সেকেন্ডটা ডিফেক্টিভ স্যার, সেকেন্ডটা কই থেকে তুলবো? অবশ্যই এই প্রথম একটা মাইনাস করার পর যেটা যেই কেসটা পাই সেখান থেকে আমরা আরেকটা তুলবো। এখন এখান থেকে এখানটা কি তুলবো স্যার? এখানে এখান থেকে এটা কি তুলবো বলেন? সেখান থেকে একটা ডিফেক্টিভ তুলবো। যদি একটা ডিফেক্টিভ তুলে স্যার, এখানে টোটাল কেস কয়টা আছে? টোটাল মানে টোটাল বল কয়টা আছে? বল বা বাল্ব কয়টা আছে এখানে? স্যার এখন তো চারটা চারটা। আছে, তখন তিনটা হওয়ার কথা চারটা। স্যার। এখন 4টা। হ্যাঁ, এখন জি 4টা স্যার। আছে। এখন দেখেন এই 4টা আমরা এখানে কেসটা কি? ডিফেক্টিভ। এখানে ডিফেক্টিভ কয়টা আছে? দুইটা। স্যার দুইটা। দুইটা। তাহলে দুইটা, 2/4। তো এটি হুম। হবে আমাদের অ্যান্সার। কত হবে স্যার আমাদের? 3/10। তাহলে দেখেন ফার্স্ট ওয়ান গুড, সেকেন্ড ওয়ান ডিফেক্টিভ। কেস কি হলো স্যার আমাদের? ফার্স্ট ওয়ানে কি আমরা বক্স চিন্তা করবো, ফার্স্ট যখন তুলবো তখন আমাদের কয়টা কোন প্রকার বল আছে আর টোটাল বল কয়টা। সেকেন্ড বল যখন তুলবো দেখবো যে টোটাল যেটা তুলতে চাইছি সেটা কত কয়টা আছে আর টোটাল বল তখন কয়টা রিমেনিং আছে। তখন আমরা এইভাবে কেসগুলো চিন্তা করবো। ওকে। তার মানে কি স্যার আপনাদের এখানে পাম আপনি কিন্তু প্যাচ লাগাবেন ওই যে 5C2 বা ওই ফর্মুলা দিয়ে। 5C2 তখনই আসবে যে আগের যেখানে আগে 5টা ম্যাথ আর এই ম্যাচটা দেখেন পার্থক্যটা কি। এখানে প্রত্যেকটা অর্ডার মেনটেন করছে, ফার্স্ট ওয়ান গুড, সেকেন্ড ওয়ান, মানে এখানে কিন্তু অর্ডার বলতেছি। কিন্তু আগেগুলো কি ছিল? আগেগুলো ছিল যে অ্যাটলিস্ট ওয়ান ডিফেক্টিভ, মানে হচ্ছে দুইটা বলের মধ্যে একটা ডিফেক্টিভ, নন ডিফেক্টিভ কোনোটা ডিফেক্টিভ না, এক্স্যাক্টলি ওয়ান ডিফেক্টিভ। মানে কি দুইটা বলের মধ্যে একটা ডিফেক্টিভ, কিন্তু এগুলো কি ছিল? এগুলো একটা কেস ছিল। কিন্তু স্যার এখানে কি, এখানে কিন্তু অর্ডারটা বলতেছি যে ফার্স্ট ওয়ান গুড সেকেন্ড ওয়ান ডিফেক্ট, এখানে অর্ডারটা মেনে করবো। যখন অর্ডারটা মেনে করবো তখনই আমাদের উইদাউট রিপ্লেসমেন্ট আর উইথ রিপ্লেসমেন্টের কাহিনী চলে আসবে। আর তার মানে হচ্ছে তখন আমাকে পারমিটেশনের আইডিয়া বা এই যে এইভাবে আইডিয়া করতে হবে, এটাও আসলে পারমিটেশন থেকে আসছে। 3/10। স্যার যখন আপনি কোশ্চেন করছিলেন কি মুশফিক মনে হয়, আপনি কি স্যার বুঝতে পারছেন যে আসলে কেন আমরা এটাকে 5 0 করলাম না? আপনি স্যার বুঝতে পারছেন? আচ্ছা নাই মনে হয়। আচ্ছা আমরা স্যার সেকেন্ডটা করি, সেকেন্ডটা কি বলছি? আমাকে বললেন স্যার? হ্যাঁ, কি যেন কোশ্চেন করলেন না যে স্যার, মানে করছেন না আপনি, বললেন না যে 5C2 হবে। না স্যার, আমি স্যার করি মেজ। নাই। স্যার মেজবাবু, স্যার মেজবা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা এখন, আচ্ছা এখন আমরা জি নাম্বারটা করি। জি নাম্বার কি বলছে? ফার্স্ট ওয়ান ডিফেক্টিভ। এখন জি নাম্বার কি বলছে? ফার্স্ট ওয়ান ডিফেক্টিভ। দেখেন এখানে কিন্তু স্যার অর্ডারটা বলে দিচ্ছে ফার্স্ট ওয়ান ডিফেক্টিভ। আগের কেসগুলো কি ছিল স্যার? আগের কেসগুলো ছিল দুইটার মধ্যে যে কোনো একটা ডিফেক্টিভ হইতে হবে বা এক্স্যাক্টলি ওয়ান ডিফেক্টিভ, কিন্তু এখানে কি বলছে? আপনি প্রথম যেটা তুলবেন সেটাই ডিফেক্টিভ হইতে হবে। পরেরটা আমরা পরেরটা পরে বুঝবো, প্রথম যেটা তুলবো সেটাই ডিফেক্টিভ হইতে হবে। এখন দেখেন প্রথম যেটা ডিফেক্টিভ হবে সেটা আমরা কিভাবে বুঝবো? আমরা এটাকে লিখতে পারি প্রবাবিলিটি অফ ফার্স্ট ওয়ান ডিফেক্টিভ। আচ্ছা এখানে স্যার এখন সেকেন্ডটা কি হবে আপনি কি জানেন স্যার? সেকেন্ডটা কি হবে আপনি কি জানেন স্যার? বলেন তো। ফার্স্ট ওয়ান ডিফেক্টিভ আমরা বুঝলাম, কিন্তু সেকেন্ডটা কি হবে সেটা কি আমরা জানি? না স্যার, স্যার উল্লেখ দুইটার করতেছে না। প্রবাবিলিটি তাহলে হবে, এখানে, একটাতে হ্যাঁ হ্যাঁ, ডিফেক্টিভ আর একটাতে গুড। তাহলে এখানে এটা কেসটা দুইটা ডিভাইড হয়ে যাবে। তার মানে কি আমরা প্রথম প্রত্যেকটা জানি কি স্যার, প্রত্যেক আমাদের কি ফার্স্ট ওয়ান ডিফেক্টিভ, মানে ফার্স্ট ওয়ানটা ডিফেক্টিভ হবে, পরেরটা কি হবে আমরা জানি না। সিমিলারলি কি আমরা প্রত্যেকটা কেসে আমরা জানি প্রথমটা ডিফেক্টিভ, পরেরটা কি হবে আমরা জানি না। এখন দেখেন পরেরটা কি হতে পারে স্যার? পরেরটা আমাদের ডিফেক্টিভ হতে পারে, পরেরটা আমাদের গুডও হতে পারে। পরেরটা ডিফেক্টিভ হতে পারে, গুড হতে পারে। ডিফেক্টিভ মানে কি স্যার? D2, সেকেন্ডটা ডিফেক্টিভ। আর গুড হলে কি সেকেন্ডটা গুড, তাহলে কি স্যার দুইটার প্রবাবিলিটি আমাদের প্লাস হয়ে যাবে। যেহেতু সেখানে ফার্স্ট ওয়ান ডিফেক্টিভ বলছে তাহলে কি দুইটার প্রবাবিলিটি
অ্যাড হয়ে যাবে, কারণ প্রথমটা ডিফেক্টিভ কেসটা নিলাম। এখন প্রথমটা ডিফেক্টিভ আপনি তুললেন একটা বল, এখন পরেরটা কি হবে সেটা জানেন না, পরেরটা আপনার কি ডিফেক্টিভ হইতে পারে, গুড হইতে পারে, ডিফেক্টিভ হতে পারে, গুডও হতে পারে। তাহলে এখন এই জন্য আমরা দুইটা কেসই চিন্তা করব, আমরা ডিফেক্টিভও চিন্তা করব, গুডও চিন্তা করব। এখন দেখেন প্রথম কেসটা কি স্যার, প্রথম কেসটা কি D1 D2। এখন আমাদের স্যার টোটাল বল ছিল কয়টা, বল ছিল আমাদের গুড ছিল তিনটা, ডিফেক্টিভ দুইটা। এখন প্রথমে যখন চিন্তা করি প্রথমটা কি হয় বলুন স্যার আমাদের, প্রথমটা একটা এখান থেকে একটা ডিফেক্টিভ তুললাম, একটা ডিফেক্টিভ তুলে স্যার টোটাল বল কয়টা আমাদের, 5টা। চারটা। চারটা। এখন চারটা। তাহলে একটা তাহলে কত হবে স্যার আমাদের হবে 2/5, 5। কারণ ডিফেক্টিভ হচ্ছে। এখন পয়েরটা কি, পয়েরটাও ডিফেক্টিভ, পয়েরটা ডিফেক্টিভ হলে কি হবে স্যার, এখান থেকে একটা ডিফেক্টিভ মাইনাস করব। এখন এখানে স্যার টোটাল ডিফেক্টিভ কয়টা আছে, তো একটা। দুইটা। আচ্ছা এখানে দাঁড়ান, এখানে ভুল করছি, এখানে এখানে অবশ্যই হবে, যেহেতু স্যার একে প্রথম জুড়ি থেকে প্রথম বক্স থেকে আমাদের কি স্যার আমাদের কি হয়, একটা ডিফেক্টিভ যায়, তাহলে কি আমাদের জি তো তিনটাই থাকবে, ডিফেক্টিভ একটা হয়ে যাবে। তাহলে এখানে কি হবে, 1/, টোটাল কত স্যার 1/4, 1/4 কেন হলো স্যার বুঝছেন এটা, কেন 1/4 হলো, কারণ কি এই বক্সে একটা তুলে নেওয়ার পর যে বক্সটা থাকে রিমেনিং বক্সটা মধ্যে ডিফেক্টিভ থাকে টোটাল একটা, আর টোটাল বল কটা চারটা, দেখি এখানে 1/4, তো 2/5 মাল্টিপ্লাই 1/4। এখন পরের কেসটাতে আসেন, পরের কেসটা কি স্যার, পরের কেসটা ওই যে আগের কেসটার মতো সেম। পরের কেসটা কি স্যার, আপনি এখন জুইটা থেকে আহ একটা ডিফেক্টিভ তুলে ফেললেন, তো একটা ডিফেক্টিভ তুলে ফেললে কয়টা থাকবে স্যার আমাদের, তিন, একটা ডি আর চারটা। এখন যদি একটা ডিফেক্টিভ তুলেন তাহলে কি হবে, 2/5 মাল্টিপ্লাই কি এখানে কি বলছে, সেকেন্ডটা দিচ্ছে কি স্যার আমাদের গুড। এখন এই বক্সের মধ্যে স্যার আমাদের সেকেন্ডটা যদি গুড হয় স্যার, এখন সেকেন্ডটা গুড হলে স্যার আমাদের গুডের কেস কয়টা, তিনটা, টোটাল কেস কয়টা স্যার আমাদের, টোটাল কেস দিচ্ছে আমাদের চারটা। তো 2/5 মাল্টিপ্লাই 3/4। এক কথা প্রত্যেকটা কেসে চিন্তা করবেন যে আমরা কোন কেসটা তুলতেছি, তোলার পরে কোনটা কয়টা করে থাকতেছে, কোন কেসটা তুলছি তোলার পরে আমাদের কোনটা কয়টা করে থাকছে, তাহলে আমরা সেভাবেই আমরা এই জিনিসগুলো করতে পারবো, সেইভাবে আমরা এই জিনিসগুলো করতে পারবো। তো এখানে কথা হবে বলুন, এখানে অ্যান্সারটা কত হবে, 1/10 প্লাস 3/10, টোটাল হবে কত স্যার, টোটাল হবে হচ্ছে আমাদের 4/10 বা 2/5, 4/10 বা 2/5, 4/10 বা 2/5। স্যার আপনাকে এটা বুঝতে পারলেন স্যার, বলেন তো একটু আমাকে, আপনি কি স্যার ধরতে পারছেন এটা, জি স্যার। স্যার, স্যার হ্যাঁ ফার্স্ট ওয়ান ডিফেক্টিভ যে ওই লাইনটা করাইছিলেন স্যার, ভ্যালুগুলোর আগে ওইটা যদি আরেকবার একটু এক্সপ্লেন করতেন। কোনটা, স্যার প্রথম থেকেই যদি একটু আরেকবার একটু এক্সপ্লেন করে দিতেন আর কি, ভ্যালুগুলোর আগে। স্যার এইটা এই এই হ্যাঁ, এই 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 ম্যাথটাতে, কোশ্চেনই স্যার। আচ্ছা এই জি কোশ্চেনে স্যার, জি স্যার। দেখেন স্যার, আপনি এখানে বলে দিচ্ছি কি ফার্স্ট ওয়ান ডিফেক্টিভ। এখন আপনি প্রথমে একটা বল পিক করলেন, ফার্স্ট ওয়ান ডিফেক্টিভ। এখন আপনাকে স্যার কয়টা বল পিক করে দেবে টোটাল, দুইটা বল পিক করতে হবে, প্রত্যেকবার দুইটা বল পিক করতে হবে। এখন সেকেন্ডটা কি কি হতে পারে বলেন স্যার, সেকেন্ডটা কি হতে পারে, সেকেন্ডটা আমাদের কি স্যার ডিফেক্টিভ হতে পারে, গুডও হইতে পারে। পুরো গুড হতে হতে পারে। পারে, সেকেন্ড ডিফেক্টিভ হতে পারে, গুডও হতে পারে। দ্যাটস ওয়াই কি ফার্স্ট ওয়ান ডিফেক্টিভ, এই যে ফার্স্ট ওয়ান ডিফেক্টিভ। এখন সেকেন্ডটা কি হচ্ছে, সেকেন্ডটা ডিফেক্টিভ হওয়ার জন্য আমরা এই ইন্টারসেকশন D2 নিছি। আর সেকেন্ডটা কি স্যার, সেকেন্ডটা এই ফার্স্ট ওয়ান ডিফেক্টিভ, এখন সেকেন্ডটা কি আমাদের গুড যেতে হতে পারে, এখানে আরেকবার G2 নিয়েছি। এখানে স্যার দুইটা কেসের জন্য আমরা দুইটা চিন্তা করছি। এখন যদি এখানে সিনারি যদি স্যার তিনটা থাকতো, তিনটা সিনারি নিতাম। তারপর ডিফেক্টিভ, গুড, আর একটা মনে করেন মডারেট গুড বা মডারেট ডিফেক্টিভ, যেরকম থাকতো তো আমরা সেটাকে এভাবে নিতাম। তো তখন আরেকটা আরেকটা কেস নিতাম D1 ইন্টারসেকশন ওই কেসটা। এখন স্যার ধরতে পারছেন, জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা তাহলে স্যার আমাদের এখন জি নাম্বারটা হলো, আচ্ছা দেখেন স্যার আমাদের আই নাম্বারটা দেখেন সেম, আই নাম্বার কি সেকেন্ড ডন গুড, তখন স্যার আই নাম্বারটা কি করবেন, সেকেন্ড ডন যদি গুড হয় তাহলে কি আপনার প্রথমটা কি ডিফেক্টিভ হতে পারে, প্রথমটা গুড হতে পারে। তাহলে স্যার এখানে কেসটা জাস্ট উল্টা, এখানে হচ্ছে ফার্স্ট ওয়ান বলেছে ডিফেক্টিভ আর ওখানে কি সেকেন্ড ওয়ান গুড। তাহলে আই নাম্বারটা কিভাবে করবেন, আই নাম্বারটা আমি জাস্ট একটু লিখে দিই, আই নাম্বারটা মানে কি স্যার, আই নাম্বারটা মানে হচ্ছে প্রবাবিলিটি অফ সেকেন্ড ওয়ান গুড। তার মানে কি স্যার প্রথমটা ডিফেক্টিভ হতে পারে,
বাট সেকেন্ডটা গুড। আর প্রথমটা কি ডিফেক্টিভ হতে পারে, প্রথমটা গুডও হতে পারে। আই নাম্বারটা মানে হচ্ছে এই মেথডটা করবেন, আই নাম্বারটা হচ্ছে এটা করবেন। ওকে। আচ্ছা স্যার, এ পর্যন্ত হলো স্যার। এখন আপনাকে বলুন স্যার, আপনাকে স্যার কন্ডিশনাল প্রবাবিলিটি মনে আছে? কন্ডিশনাল প্রবাবিলিটি আপনাদের স্যার কন্ডিশনাল প্রবাবিলিটি মনে আছে? স্যার আরেকবার রিমাইন্ড করে দিলে ভালো হয় স্যার। আচ্ছা, আরেকবার রিমাইন্ড করে দিলে ভালো হয়। ওকে। দেখেন স্যার, কন্ডিশনাল প্রবাবিলিটি অফ অকারেন্স অফ ইভেন্ট এ ইফ ইভেন্ট বি হ্যাজ অলরেডি ওকে। তার মানে স্যার, যদি আমাদের ইভেন্ট বিটা যদি স্যার অলরেডি ঘটে যায়, সেটার রেসপেক্টে আমাদের এ ঘটার প্রবাবিলিটি কত? প্রবাবিলিটি অফ অকারেন্স অফ ইভেন্ট এ ইফ ইভেন্ট বি হ্যাজ অলরেডি অকার। এখন তাহলে স্যার আমাদের কি, আমাদের ইভেন্ট বিটা যদি অলরেডি ঘটে যায়, তাহলে এইটা ঘটার সাপেক্ষে আমাদের ইভেন্ট এর হওয়ার সম্ভাবনা কত? ওকে স্যার, এখন দেখেন, তো এটা জন্য কি করতে হবে, এটার জন্য আমরা কোনো প্রবাবিলিটি অফ, দেখেন এখানে যেটা অলরেডি ঘটে গেছে, বা দেখবেন সব জায়গায় একটা ইফ দিয়ে লেখা থাকে কোশ্চেনে, ইফ বা গিভেন দ্যাট এই কথাটা উল্লেখ থাকবে, ইফ বা গিভেন দ্যাট। তো প্রবাবিলিটি অফ এ গিভেন বি, প্রবাবিলিটি অফ গিভেন এ বি, কি হচ্ছে প্রবাবিলিটি অফ এ গিভেন বি, কি বললাম বলেন তো স্যার? প্রবাবিলিটি অফ এ গিভেন বি, তাই না? হুম। আচ্ছা, এখন যদি এ গিভেন বি হয়, তো এইটা আমরা কিভাবে বের করব? এটা আমরা কিভাবে বের করবো? এখন এটা করার জন্য স্যার আপনাকে যেটা করতে হবে, সেটা হচ্ছে দেখেন, যে এই যেটা গিভেন, সেটার প্রবাবিলিটিটা নিচে চলে আসবে, বা আমাদের হরে চলে আসবে, বা ডিনোমিনেটরে চলে আসবে। আর নিউমিনেটরে কি হবে? নিউমিনেটরে হবে প্রবাবিলিটি অফ এই দুইটা একসাথে ঘটার প্রবাবিলিটি কত। দুইটা একসাথে ঘটার প্রবাবিলিটি ডিভাইড বাই যেটা অলরেডি ঘটে গেছে সেটা ডিভাইড হয়ে যাবে। কি স্যার, দুইটা একসাথে ঘটার প্রবাবিলিটি ডিভাইড বাই আমাদের যেটা অলরেডি ঘটে গেছে সেটার প্রবাবিলিটি। তাহলে কি প্রবাবিলিটি অফ এ গিভেন বি কি হয়ে যাবে? প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ডিভাইড বাই প্রবাবিলিটি অফ বি। প্রবাবিলিটি অফ এ গিভেন বি equals to probability of A intersection B divided by P of B. Is it clear, sir? এটা কি স্যার ইয়েস ক্লিয়ার? স্যার। জি স্যার। ইয়েস স্যার। আচ্ছা, যদি এটা ক্লিয়ার হয়, আচ্ছা, যদি এটা ক্লিয়ার হয় তাহলে স্যার আমরা এখন যেটা করব, আচ্ছা এখন এটা যদি ক্লিয়ার হয় স্যার, আপনি এখান থেকে এটা যদি দেখেন, এখান থেকে স্যার আমরা কি চাইলে এই যে পি অফ এ ইন্টারসেকশন বি, এটা চাইলে লিখতে পারি না স্যার? পি অফ বি গিভে মাল্টিপ্লাই পি অফ এ ইন্টারসেকশন এ গিভেন বি লিখতে পারি না স্যার? এটা আমাদের এখন কাজে লাগবে না, পরে কাজে লাগবে, পরে আমরা বায়াস থিওরেম যখন দেখবো সেটা তখন কাজে লাগবে স্যার। পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল করে স্যার পি অফ বি মাল্টিপ্লাই পি অফ এ, জাস্ট যে এ যদি এটা ক্রস গুণটা করে ক্রস গুণ ফেলি করে দিচ্ছি। তাহলেই হয়ে যায়। ক্রস গুণ করলেই পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু পি অফ বি মাল্টিপ্লাই পি অফ এ গিভেন বি। আবার স্যার এটাকে এভাবেও লেখা যায়, দুইটাই সত্যি কথা। প্রবাবিলিটি অফ এ জাস্ট উল্টা মানে রিভার্স হয়ে যাবে, পি অফ এ পি অফ বি গিভেন এ, যেটা স্যার বাইরে থাকবে সেটা হচ্ছে আমাদের গিভেনে চলে যাবে, মানে সেটা রাইটে চলে যাবে, সেটা অলরেডি ঘটে গেছে। যেটার এখানে প্রবাবিলিটি থাকবে সেটা কি অলরেডি গিভেন হয়ে গেছে, বা সেটা অলরেডি ঘটে গেছে। আমাদের এই ফর্মুলা স্যার এখন মাথায় রাখার কোনো প্রয়োজন নাই, এটা আমরা একটু পর বাইস থিওরেমটা দেখবো, তখন স্যার আমাদের এটা একটু কাজে লাগবে, জাস্ট একটু পরে মনে রাখেন। এখন স্যার আমরা এখানে আসি, তো কি প্রবাবিলিটি অফ এ গিভেন বি ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ডিভাইড বাই প্রবাবিলিটি অফ বি। আচ্ছা, এখন যদি স্যার এটা হয়, তাহলে স্যার আমাদের এখন এখন যে কোশ্চেনটা ছিল, কোশ্চেনটা কি ছিল? কোশ্চেনটা ছিল হচ্ছে যে সেকেন্ড ওয়ান গুড ইফ ফার্স্ট ওয়ান ডিফেক্টিভ। দেখেন, এই নাম্বার ছিল সেকেন্ড ওয়ান গুড ইফ ফার্স্ট
ওয়ান ডিফেক্টিভ, সেকেন্ড ওয়ান গুড ইফ ফার্স্ট ওয়ান ডিফেক্টিভ। আচ্ছা, সেকেন্ড ওয়ান গুড ফার্স্ট ওয়ান, এখন ইফ ফার্স্ট ওয়ান ডিফেক্টিভ মানে কি বলেন স্যার আমাদের? ফার্স্ট ওয়ান ডিফেক্টিভ মানে কি স্যার আমাদের? D1। আর সেকেন্ড ওয়ান গুড মানে কি স্যার আমাদের? G2। সেকেন্ড ওয়ান গুড আর ফার্স্ট ওয়ান ডিফেক্টিভ। এখন আপনি বলেন স্যার এখানে ইফ মানে কি স্যার? ইফ মানে কিন্তু যেটা অলরেডি ঘটে গেছে, তো যেটা ঘটে গেছে সেটা কি স্যার আমাদের? সেটা হচ্ছে গিভেন বা সেটা রাইটই হবে। তাহলে এখন আপনি যদি আমি স্যার বলি এটা প্রবাবিলিটি অফ, যেটা ঘটে গেছে সেটা স্যার কি হয়? যেটা, সেটা রাইট হয়, যেটা প্রবাবিলিটি বের করতে হবে সেটা আমাদের লেফট প্রথমে শুরু হবে, যেটা প্রবাবিলিটি বের করতে হবে। তাহলে এখন কি স্যার বের করতে হবে কি? সেকেন্ড ওয়ান গুডের প্রবাবিলিটি, সেকেন্ড ওয়ান গুডের প্রবাবিলিটি। ঘটে গেছে কোনটা স্যার? ফার্স্ট ওয়ান ডিফেক্টিভ, এটা স্যার ঘটে গেছে। বা এটা স্যার মানে কন্ডিশন দেওয়া আছে ইফ ফার্স্ট ওয়ান ডিফেক্টিভ, হচ্ছে এটা কি গিভেন দ্যাট D1। স্যার আপনাকে স্যার এই পর্যন্ত কথাটা বুঝতে পারছেন স্যার? এই পর্যন্ত কথাটা কি বুঝতে পারছেন কিনা বলেন? জি স্যার। ইয়েস স্যার। Yes. আচ্ছা, আচ্ছা, এখানে তাহলে আমরা কি বলছি? সেকেন্ড ওয়ান গুড এই ফার্স্ট ওয়ান ডিফেক্টিভ, তাই তো? সেকেন্ড ওয়ান গুড ফার্স্ট ওয়ান ডিফেক্টিভ। আচ্ছা, তাহলে এখন এটার প্রবাবিলিটি কত হয় বলেন স্যার আমাদের? প্রবাবিলিটি কি হবে? ফর্মুলা কি বলে? যেটা গিভেন দ্যাট, যেটা ঘটে গেছে সেটা কি স্যার? সেটা হচ্ছে আমাদের ডিনোমিনেটরে হবে। আর নিউমারেটরে কি হবে? দুইটার ইন্টারসেকশন, প্রবাবিলিটি অফ D1 ইন্টারসেকশন G2, প্রবাবিলিটি অফ D1 ইন্টারসেকশন G2। আপনি স্যার G2 ইন্টারসেকশন D1 লিখতে পারতেন, কিন্তু আপনার মিনিং তো সেমই। মিনিং G2 মানে কি সেকেন্ড বারে এটা আসছে, D1 মানে কি ফার্স্ট বারে এটা আসছে। তো আমরা ফার্স্ট বারে যেহেতু আমরা ডিফেক্টিভ নেই, তাহলে ডিফেক্টিভটা নিলাম আর কি, D1 ইন্টারসেকশন G2। স্যার এবার স্যার বোঝা গেছে বলেন তো স্যার আমাকে? জি স্যার, জি বুঝতে স্যার। পারছি। আচ্ছা, এখন বলেন এখানে আমাদের P অফ D1 মানে কি স্যার? ফার্স্ট ওয়ান ডিফেক্টিভ। ঠিক না? ফার্স্ট ওয়ান ডিফেক্টিভ হওয়ার প্রবাবিলিটি কত স্যার দেখেন? 2/5। আচ্ছা, ফার্স্ট টু বাই ওয়ান, ফাইভ হ্যাঁ, জি জি জি, ডি ডি ডি। এখন ফার্স্ট ওয়ান ডিফেক্টিভ, P অফ D1টা কত হবে? 2/5। ফাইভ আচ্ছা, আর হচ্ছে P অফ D1 ইন্টারসেকশন G2, এটা কত হবে? দ্যাট মিনস প্রথম ওয়ান ডিফেক্টিভ, প্রথম ওয়ান ডিফেক্টিভ মানে কত স্যার? প্রথম ওয়ান ডিফেক্টিভ মানে 2/5। এখন কি বলছে? সেকেন্ডটা কত স্যার? সেকেন্ডটা কি গুড। এখন গুডের কোনো বাল্ব তো কমে নাই, গুডের যদি বাল্ব কমে না তাহলে কি বাল্ব টোটাল হয়ে যায় চারটা, আর গুড করে তার মধ্যে তিনটা, 3/4। থ্রি বাই ফোর 2/5 মাল্টিপ্লাই 3/4 কত হবে? এটা করলে হবে দেখবেন কত হবে, এটা অলরেডি আমরা করছিলাম আর একবার, 3/10। তাহলে আমাদের এখানে অ্যান্সারটা কত আসবে? 3/10 ডিভাইড বাই 2/5, দ্যাট মিনস 3/10 মাল্টিপ্লাই 5/2, দ্যাট মিনস 3/4। আপনি স্যার এখন কন্ডিশন প্রপার্টি বুঝতে পারছেন স্যার? আমাকে একটু বলেন স্যার, একটু আমাদের এটা কাজে লাগবে কিন্তু স্যার, বারবার বলতেছি। এটা কি স্যার বুঝতে পারছেন? জি Yes, স্যার। sir. আচ্ছা, যদি স্যার এটা বুঝে থাকেন তাহলে আমরা এই টাইপের ম্যাথগুলো দেখি বইতে কি আছে না আছে। স্যার আপনি কি নোটগুলো দিয়ে দিবেন? হ্যাঁ, নোটগুলো আমি প্রোভাইড করে দেওয়ার ট্রাই করবো। দেখেন তো স্যার, এই যে 7.39 ম্যাথটা দেখেন তো, পারবেন কিনা? 7.39, পারবেন এটা? দেখেন সেকেন্ড কি বলছে? এ বক্স কন্টেন্স 7 red balls and 3 black balls. 3 balls are drawn from the box and one after the other. তার মানে কি স্যার এখানে একটার পর একটা, কিন্তু স্যার তিনটা কিন্তু একসাথে তুলি না। যদি স্যার তিনটা একসাথে তুলতাম তখন হচ্ছে আমাদের ওই কম্বিনেশন আসতো, 5C2 বা ওইটা আসতো। কি বলছে? এ বক্স কন্টেন্স 7 red balls and 3 black balls। তোমার মানে টোটাল বল করা 10টা বল। টোটাল বল যদি 10টা, তাহলে কি 3 balls আর ড্রন ফ্রম দ্য বক্স,
তোমার তিনটা বল তোলা হয়েছে একটার পর একটা। এখন হচ্ছে ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য ফার্স্ট টু আর রেড অ্যান্ড থার্ড ইজ ব্ল্যাক। তার মানে হচ্ছে প্রথম দুটো রেড এবং থার্ডটা হচ্ছে ব্ল্যাক। তার মানে এখানে অর্ডারটা বলে দিচ্ছে, অর্ডার যখন আসবে তখন কি আমাদের পারমিটেশন বা একটু আগে যে আইডিয়াটা দেখলাম সেই আইডিয়া চলে আসবে। তাহলে এখন প্রথম বলছে ইফ দ্য বলস আর রিপ্লেসড বিফোর দ্য নেক্সট ড্র। তার মানে কি আপনি নেক্সট ড্রর আগে কি স্যার বলটা তুলছেন, বলটা তুলে আবারও নেক্সট ড্রর আগে বলটা আবার রেখে দিয়েছেন। দ্যাট মিনস কি, দ্যাট মিনস দ্য বলস আর রিপ্লেসড। তার মানে কি আপনি এটা উইথ রিপ্লেসমেন্ট, তার মানে আপনি রিপ্লেস করে দিয়েছেন। রিপ্লেস করে দিয়ে স্যার বল নাম্বার অফ বল কিন্তু কমে না, রিপ্লেস করে দিলে নাম্বার অফ বল কিন্তু কমে না। আর যদি রিপ্লেস না করা হয় উইদাউট রিপ্লেসমেন্ট তখন কি নাম্বার অফ বলটা কমে যায়। তাহলে দেখেন এখানে কি বলছে, দ্য বলস আর রিপ্লেস বিফোর দ্য নেক্সট ড্র, তার মানে কি এটা হচ্ছে উইথ রিপ্লেসমেন্ট। এখন যদি উইথ রিপ্লেসমেন্ট হয়, এখন এখানে কি বলছে দেখেন যে এখানে স্যার এখন এখানে কি বলছে, যেহেতু এ নাম্বারে উইথ রিপ্লেসমেন্ট, যখন উইথ রিপ্লেসমেন্ট হবে তখন স্যার তিনটা বল কি এখানে প্রথম দুইটা হচ্ছে রেড, সেকেন্ডটা হচ্ছে ব্ল্যাক। প্রথম দুটো রেড, সেকেন্ডটা হচ্ছে ব্ল্যাক। এখন প্রথম দুইটা রেড আর সেকেন্ডটা ব্ল্যাক, এটা প্রবাবিলিটি কত আছে আপনি এখানে কি লিখছে এগুলো আপনার বোঝার কোনো প্রয়োজন নেই স্যার। আপনি এখানে চলে আসেন, এখানে চলে আসেন। এখানে কি বলছে দেখেন, এখানে স্যার প্রথম টোটাল বল স্যার করে স্যার। কোশ্চেন ছিল ও স্যার আমরা তো এ নাম্বার করতেছি তাই না? হ্যাঁ ধরুন কোশ্চেনটা কি বলেন স্যার। আহ, স্যার উইথ রিপ্লেসমেন্টটা কি স্যার সবসময় বলে দেওয়া থাকবে? না এটা সবসময় বলে দেওয়া থাকবে না, যদি স্যার আপনি হ্যাঁ উইথ রিপ্লেসমেন্ট বলে দেওয়া থাকে, যদি স্যার কিছু বলে দেওয়া না থাকে তখন ধরে নেবেন এটা হচ্ছে উইদাউট রিপ্লেসমেন্ট। ওকে স্যার। আচ্ছা এখন দেখেন আমরা স্যার প্রথম কেসটা করেছিলাম সেটা কি স্যার উইথ উইথ রিপ্লেসমেন্টের কেসটা। এখন স্যার উইথ রিপ্লেসমেন্টের কেসটা কি হবে, দাঁড়ান একটা মিনিট, পিডিএফ এ ওভাররাইট করাটা একটু। আচ্ছা, এখন দেখেন স্যার আমাদের এখানে কি বলছে প্রথম দুইটা রেড পরেরটা হচ্ছে ব্ল্যাক। এখন এখানে প্রথম দুইটা যদি রেড তুলি, প্রথমে রেড কয়টা স্যার 7/10, যদি যেহেতু স্যার টোটাল হচ্ছে 7টা তো 7/10। এখন এখানে যেহেতু আমরা বলটা আবার রেখে দিয়েছি তাহলে স্যার আমাদের রেড বল কি কোনো কমতেছে স্যার? রেড বল কিন্তু কমতেছে না। আবার টোটাল বল কি নাম্বার অফ বল কি কমতেছে? টোটাল নাম্বার অফ বলও কমতেছে না। ছয় কি স্যার আমাদের এখানে 7/10 7/10 রয়ে যায়। একদম পরেরটা কি স্যার থার্ড বলটা কি হবে, থার্ড বলটা ব্ল্যাক। এখন এখানেও কি স্যার নাম্বার অফ বল, টোটাল নাম্বার অফ বল কমতেছে না, দ্যাটস ওয়াই 3/10 আসতেছে। আচ্ছা এখন আমরা একটু আগে যে কেসটা করলাম, মানে আমরা যে ম্যাথটা প্র্যাকটিক্যালি করলাম একটু আগে উইদাউট রিপ্লেসমেন্ট। উইদাউট রিপ্লেসমেন্ট কি হয় দেখেন, প্রথম দুইটা রেড পরেরটা ব্ল্যাক। এখন প্রথম দুইটা রেড, টোটাল রেড বল কয়টা স্যার আমাদের? টোটাল রেড বল হচ্ছে 7টা, টোটাল বল হচ্ছে 10টা। এখন যখন টোটাল প্রথমটা রেড ওয়ান হবে তখন সেটার প্রবাবিলিটি কত হবে? 7/10। এখন পরেরটা যে আমাদের রেড হবে, রেড বল কি স্যার এটা কমে যায় না? যদি রেড বল যদি একটা কমে যায় তাহলে কত হবে? একটা কমে রেড বল কয়টা হবে স্যার? 6টা। টোটাল বল কয়টা হবে স্যার আমাদের? 9টা। নাইন। দ্যাটস ওয়াই এখানে 6/9 দিয়ে মাল্টিপ্লাই হয়েছে। এখন থার্ড বলটা কি হবে? থার্ড বলটা হচ্ছে আমাদের ব্ল্যাক। এখন ব্ল্যাক বল কয়টা আছে? ব্ল্যাক বল কি নাম্বার কমছে? কোনো ব্ল্যাক ব্ল্যাক বল কিন্তু কোনো কমে নাই। তো ব্ল্যাক বল কয়টা আছে আমাদের? 3টা। তো 3টা হলো, টোটাল বল কয়টা হয়ে গেছে আমাদের স্যার? জি স্যার আরেকটা বল তুই কয়টা হয়ে যাবে স্যার? 8টা। কারণ স্যার এই যে এখানে তো স্যার 9টা ছিল, তারপর একটা বল তোলা হয়েছে, তোলার পর কয় স্যার বল হয়ে যাবে, টোটাল বল কয়টা 8টা হয়ে যাবে না স্যার? টোটাল বল 8টা হয়ে যায়। দ্যাটস ওয়াই এখানে 3/, পরে এই যে 10 9 8 এভাবে হয়েছে। সে ম্যাথটা কি বুঝতে পারছেন স্যার বলেন? ম্যাথটা কি বুঝতে পেরেছেন স্যার? জি স্যার। স্যার কনফিউশন আছে স্যার। বলেন। স্যার আপনি তো বলেছিলেন উইথ রিপ্লেসের টোটাল অ্যামাউন্ট কখনো কমবে না স্যার, সেক্ষেত্রে তো টোটাল বলের মানি কমে যাচ্ছে। কোনটা স্যার? না না, এই উইদাউট রিপ্লেসমেন্ট কমবে না স্যার। উইদাউট, আচ্ছা আচ্ছা কি বলতেছেন উইথ রিপ্লেস, আপনি কি কথাটা আরেকবার বলেন তো স্যার আমাকে, কি স্যার বলেন আপনি তো? বলেছিলেন না স্যার উইথ রিপ্লেসে কখনোই স্যার টোটাল বলের অ্যামাউন্ট কমবে না। হ্যাঁ ওই যে উইথ রিপ্লেসমেন্ট কোনটা, এই প্রথমটা উইথ রিপ্লেসমেন্ট, এটা তো স্যার উইদাউট রিপ্লেসমেন্টের কেসটা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। ওকে। আচ্ছা মিটিংটা স্যার হয়ে যাবে, আপনারা আবার জয়েন করেন, ওকে।